অরণ্য ষষ্ঠীর কথা। এক দেশে এক বামনী ছিল। তার 3 ছেলে আর 3 বউ ছিল। ছোট বউয়ের বড় নোলা। সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বেড়ালের নামে দোষ দিত। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে একটি চাঁদের মতো ছেলে হলো। রাত্রে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল। সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজল, কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসে বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? ছোট বউ বলল, মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সংসারে সকলেই আমায় ঘেন্না করে, সেই জন্যে বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? সেই জন্যই তো আমার বেড়াল তোর ছেলেদের নিয়ে আমাকে দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বলল, মা, ক্ষমা করো। আর কি করলে আমার পাপের খণ্ডন হবে তা বলো। মা ষষ্ঠী তখন বললেন, যা, ওখানে একটা মরা পচা বেড়াল পড়ে আছে। 1 হাঁড়ি দই এনে ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিভে করে আবার হাঁড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবি। ছোট বউ ছেলের লোভে তাই করল। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন, এদের কপালে ওই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। বেড়ালকে লাথি মেরো না, ছেলেদের বা হাতে মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পরদিন 60 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলমূল কিংবা ফলার খাবে, ভাত খেও না। এই সব করলে পোয়াতিদের ছেলে পিলে মরে না। এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো, এসে সবাইকে এই সব আশ্চর্য কথা বলল। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নিল। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠীর পুজো করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলো। জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিল। তারপর অন্য অন্য বউয়েরাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে মেয়ে জামাই ঘরে আনলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার দিন হয়ে উঠল। ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগলো। সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো। ইতি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপন।